নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। সংখ্যা তত্ত্বে প্রতিটি সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত বিশেষ অর্থ এবং শক্তি বহন করে। এখানে প্রতিটি সংখ্যার গুণাবলী, দোষ এবং প্রতিকারের বিশেষ টোটকা আমি দিয়ে দেবো, বা কি কি করে আপনি করবেন সেটাও জানিয়ে দেবো। সংখ্যা 1 বলি, 1-এর গুণাবলী নেতৃত্বের ক্ষমতা দেয়। যারা 1 তারিখে জন্মগ্রহণ করেছে, আত্মবিশ্বাসী, উদ্ভাবনী, উচ্চ আকাঙ্ক্ষা, নতুন কিছু শুরু করার ইচ্ছা এবং সাহসী মনোভাব। এদের দোষ কি থাকতে পারে? এরা খুব অহংকারী, আত্মকেন্দ্রিক বা আত্মকেন্দ্রিকতা বা একগুঁয়েম, কখনো কখনো কর্তৃত্ব পরায়ণ মনোভাব দেখা যায়। প্রতিকার কি আছে? প্রতিকার কি আছে? এর প্রতিকার হলো সূর্য দেবতার পূজা এবং প্রতি রোববার জল প্রদান করা, নিজের কর্মে নর্মতা বজায় রাখা এবং অন্যের মতামত শোনা। এবার আসবো সংখ্যা 2। সংখ্যা 2 এর সম্বন্ধে আমরা জানবো, কারণ আমাদের সংখ্যা 2 হলে তাহলে কি গুণই হতে পারে, আমাদের কি গুণ থাকতে পারে বা কি দোষ থাকতে পারে বা তার প্রতিকার কি, সেই বিষয় নিয়ে আজকের আলোচ্য বিষয়। সংবেদনশীল, কৌশলী, সহানুভূতিশীল এবং সহযোগিতাপূর্ণ, ভালো কমিউনিকেশন স্কিল এবং শৃঙ্খলাপূর্ণ মনোভাব। দোষ কি হতে পারে? দ্বিধা, দ্বন্দ্ব, অতিরিক্ত সংবেদনশীলতা, আত্মবিশ্বাসের অভাব, এই দোষগুলি তোমাদের থাকতে পারে, এবং মানসিক অশান্তি এবং সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব, এগুলি কিন্তু থাকতে পারে। এবং এর প্রতিকার কি আছে? প্রতিকারটাও কিন্তু আমি বলবো। এর প্রতিকার চন্দ্র দেবতার পূজা এবং সোমবার সাদা রঙের পোশাক পরা, কিন্তু এর প্রতিকার। নিজের মনোভাব পরিষ্কার রাখা এবং সিদ্ধান্তে স্থির থাকা, কিন্তু এর সব থেকে বড় প্রতিকার এটাই। প্রতিকারের অনেক ভ্যারিয়েন্ট আছে, অনেক পার্ট আছে, কিন্তু আমি যে প্রতিকারগুলি দিই একটু আলাদা থাকে। সংখ্যা 3, যাদের সংখ্যা 3 তারা, তাদের গুণ কি আছে বা দোষ কি আছে? জ্ঞানী, উদার, দায়িত্ববান এবং আধ্যাত্মিক, সৃজনশীল এবং উদ্যমী ব্যক্তিত্ব। দোষ কি আছে? অতিরিক্ত ব্যয়বহুল, আত্ম অহংকার এবং কখনো কখনো কর্তৃত্ব পরায়ণ, সময়ের ব্যবস্থাপনার সমস্যা। সময়ের ব্যবস্থাপনার সমস্যা। প্রতিকারটা কি হতে পারে? এর প্রতিকার বৃহস্পতি দেবতার পূজা এবং বৃহস্পতিবার উপবাস করা বা উপবাস করা, ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং সময়ের যথাযথ ব্যবহার করা হলো এদের প্রতিকার। এই প্রতিকারগুলি মেনে চললে জীবনে অনেক কিছু পাওয়া যায়। এবং এবার যে সংখ্যাটি আসবো সেই সংখ্যাটি হলো সংখ্যা 4। সংখ্যা 4-এর গুণাবলী বাস্তববাদী, সংগঠিত এবং পরিশ্রম। জীবনকে একটা নিয়মের মধ্যে বেঁধে রাখে এবং নিয়মের মধ্যে পরিচালনা করে। এর দোষটা কি আছে? পরিবর্তন প্রবণতা, বিষণ্ণতা এবং কখনো কখনো হতাশাবোধ, ঝুঁকি নেওয়ার ভয় এবং সিদ্ধান্তে বিলম্ব। কোনো কাজ ঝুঁকি নিয়ে করতে পারে না। প্রতিকার কি আছে? প্রতিকারটা জানতে চাইছেন তো? রাহুর পূজা এবং শনিবার কালো তিল দান করা এর প্রতিকার। জীবনে ইতিবাচক পরিবর্তনকে গ্রহণ করা এবং আশাবাদী মনোভাব বজায় রাখা এর প্রতিকার। নিয়মগুলি মেনে চললে এর পক্ষে দারুণ ভালো। পরবর্তী সংখ্যা জানতে চাইছেন না? পরবর্তী সংখ্যা হলো 5। 5 সংখ্যার কি গুণাবলী আছে সেই বিষয় নিয়ে তো আলোচ্য বিষয়। স্বাধীন, উদ্যমী, অভিযোজনক্ষম এবং ভ্রমণ প্রিয়, ব্যবসায়িক এবং যোগাযোগে পারদর্শী হয় এই সংখ্যার পার্সেন্ট। দোষ অস্থির মনোভাব, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন, অতিরিক্ত স্বাধীনতা প্রবণ, যা সমস্যার
কারণ হতে পারে। এর প্রতিকার কি হতে পারে? এর প্রতিকার স্বরূপ যেটা আমি বলবো, বুধ দেবতার পূজা এবং বুধবার সবুজ রঙের পোশাক পরা, নিজেকে স্থির রাখতে চেষ্টা করা এবং ধৈর্য বজায় রাখা। সংখ্যা 6 কে নিয়ে আলোচনা করব। 6 সংখ্যা একটা ভাইটাল সংখ্যা। এই সংখ্যা একটা ভাইব্রেশন নিয়ে আসে। এর গুণাবলী কি আছে? 6 সংখ্যা এর গুণাবলী আছে সৌন্দর্য প্রেমী, উদার, সৃজনশীল এবং সমব্যাধি, আর্থিকভাবে স্থিতিশীল এবং দাম্পত্য জীবনে সুখী। আর কি আছে? এর দোষটা আমি জানতে হবে, আমি জানতে চাই এর দোষটা কি আছে। বিলাসী জীবনযাপন এবং প্রয়োজনে ব্যয় সীমা ছাড়িয়ে যাওয়া, কখনো কখনো দ্বন্দ্বে জড়িয়ে পড়া। প্রতিকার কি হতে পারে? প্রতিকার শুক্র দেবতার পূজা এবং শুক্রবার সাদা বা গোলাপি পোশাক পরা। ব্যয় সীমা এবং বিবেক বোধকে নিয়ন্ত্রণ করা। সংখ্যা যাব আমি 7-এ। সংখ্যা 7 গুণাবলী আলোচনা করব। আধ্যাত্মিক, অন্তর্মুখী, গবেষণামূলক মনোভাব এবং চিন্তাশীল, গভীর অন্তর্দৃষ্টি এবং জ্ঞানের প্রতি ঝোঁক। গভীর অন্তর্দৃষ্টি এবং জ্ঞানের প্রতি ঝোঁক। এদের দোষটা কি আছে? দোষ অন্তর্মুখী মনোভাব, একাকিত্ব, মানসিক চাপ, জীবন সম্পর্কে সন্দেহ বা অবিশ্বাসের মনোভাব। প্রতিকার কি আছে? কেতু দেবতার পূজা এবং মঙ্গলবার জল তিল দান করা। সামাজিক যোগাযোগ বাড়ানো এবং জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা। জীবনে যদি নিজেদের গুণাগুণ জানা যায় তাহলে কতই ভালো হয় বলো। আর সংখ্যাটাও যদি জানা যায় নিজের সংখ্যাটা কত। সংখ্যা 8-এর গুণাবলী বলি। ধৈর্যশীল, উচ্চাভিলাষী, শক্তিশালী এবং দায়িত্ববান, আর্থিক ও কর্মজীবনে সফল হওয়ার ক্ষমতা। দোষ যেটা বলবো, অতিরিক্ত দায়িত্ব, কঠোর মনোভাব, জীবনযাত্রা চড়াই উতরাই, একাকিত্ব এবং কখনো কখনো হতাশাবোধ ঘিরে ধরে। বুঝতে পারলে? এর প্রতিকার কি আছে? এর প্রতিকার আছে, সেটা হলো শনিদেবের পূজা এবং শনিবার কালো কাপড় দান করা হলো এর প্রতিকার। নর্মতা ও সহিষ্ণুতা চর্চা করা এবং হতাশার মোকাবিলায় আত্মবিশ্বাস রাখা। নিজেকে ভেঙে ফেললে হবে না, নিজেকে ভাঙলে হবে না। লাস্ট যেটা বলবো সেটা হলো 9 সংখ্যা। 9 সংখ্যার গুণাবলী আমরা আজকে 8 সংখ্যা পর্যন্ত জেনেছি। 9 সংখ্যাটা একটু অন্যরকম। এদের উদার, সহানুভূতিশীল, মানবিক এবং সাহায্যপ্রবণ, দৃঢ় প্রতিজ্ঞ এবং বীরত্বপূর্ণ মনোভাব। এদের দোষটা কি? অতিরিক্ত আবেগ, রাগ এবং কখনো কখনো ঝুঁকিপূর্ণ মনোভাব, ছোটখাটো বিষয় উত্তেজিত হয়ে পড়া, ছোট্ট সিম্পল একটা ঘটনা সেটাকে একদম বড় করে দেখা। প্রতিকার কি হতে পারে? মঙ্গল দেবতার পূজা এবং মঙ্গলবার লাল রঙের পোশাক পরা এর প্রতিকার। আবেগ নিয়ন্ত্রণ করা এবং ধৈর্য ধরার চেষ্টা করা। লাস্ট একটাই কথা, ধৈর্য ধরার চেষ্টা করা। প্রতিটি সংখ্যার গুণাবলী এবং দোষের প্রতিকারের মাধ্যমে জীবনে ভারসাম্য আনতে সাহায্য করা যায়।
বাস্তু ও সংখ্যাতত্ত্বের জ্ঞান অনুযায়ী নিজেকে সামঞ্জস্যপূর্ণ রাখার চেষ্টা করলে জীবন অধিকতর সুখী ও সাফল্যময় হতে পারে। যাদের এই তথ্যগুলি ভালো লেগেছে বা অজানা তথ্য কিছু জেনেছো, তারা এখনই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দাও, আর আওয়ার ফ্যামিলিতে যোগ দাও। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।